الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা প্রত্যেকে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নিই, যেটা আমরা নামাজের মাধ্যমে বৈঠকে বসে বসে যারা নামাজ পড়ি তারা আমরা পড়ি, সকলে আমরা এই মজলিসে দরুদ ইব্রাহিম পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাখিটাকে কার নামে রোজ বিহারে, নদী চলে কার নামে সাগর পারে, পাখিটাকে কার নামে রোজ বিহারে, নদী চলে কার নামে সাগর পারে, কার নামে সূর্য আলো করে দান, কার নামে সূর্য আলো করে দান, জানো কি বন্ধু কি তার নাম? আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। বলুন তো সবাই আমার সঙ্গে, আল্লাহ তাআলা বলুন, তিনি কে? আল্লাহ মহান। বলুন, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। পাখিটাকে কার নামে রোজ বিহারে, নদী চলে কার নামে সাগর পানে, কার নামে সূর্য আলো করে দান, কার নামে সূর্য আলো করে দান, জানো কি বন্ধু কি তার নাম? আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান।
জানাই আজকের এই পবিত্র সভা যোগ্যতম বিজ্ঞাপিত নির্ধারিত নির্বাচিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব এবং মঞ্চে বরিষ্ঠ বিশিষ্ট জ্ঞানী গুণী ওলামায়ে কেরামগণ এবং সামনে উপবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীগণ, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা হচ্ছে, যিনি এক অদ্বিতীয়, লা শরীক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু পাক ও পবিত্র, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সেই সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত একটি কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা প্রত্যেকেই খুশি হয়ে আনন্দের সাথে এক ভাষাতে, এক সুরে, এক আওয়াজে, একই কণ্ঠ মিলে আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক অনেক সালাম, শান্তি, দরুদ, প্রশান্তি বর্ষিত হোক শাহের নবীর প্রতি, যিনি বিশ্ব নবী, বিশ্বকবি, বিশ্বরবি, বিশ্ব ছবি, বিশ্ব নেতা, বিশ্বগুরু, বিশ্ব প্রেসিডেন্ট, সবার আদরণীয়, মাহালিমার গ্রহণীয়, মাহবিনাল লাল, মরুর দুলাল, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, প্রিয় নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা ভালো, আজকের এই মজলিস, আজকের এই মাহফিল, আজকের এই অনুষ্ঠান একমাত্র কোরআনের অনুষ্ঠান, একমাত্র হাদিসের মজলিস, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তার সভা। ঠিক কিনা বলুন? ঠিক। তাহলে এখানে যিনারা আমরা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই জানি আমরা হচ্ছি একনিষ্ঠ মুসলিম, আমরা হচ্ছি মুসলমান, এবং আমাদের কাছে আছে আল কোরআন, আমাদের ঘরে আছে আল কোরআন, আমাদের বাড়িতে আছে আল কোরআন, আমাদের মসজিদে রেখেছি আল কোরআন। আছে কি এখন? আছে? আচ্ছা, আপনারা এবার বলুন দেখি, একদিন পর্যন্ত হয়ে গেল, কোনদিন কখনো কি চিন্তা ভাবনা করেছেন যে এই কোরআন পৃথিবীর বুকে কতদিন ধরে নাজিল হয়েছে? কোন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন কয় বছর ধরে এই পবিত্র কোরআন এসেছে? জিজ্ঞাসা করেন নাই। কিছু মানুষ এমন আছে, কিছু মানুষ এমন আছে তার প্রশ্ন উত্তর জানা আছে, হয়তো এমন এমন একটা প্রশ্ন ইমাম সাহেবকে ঠকানো হোক, কিংবা আলেমকে বোকা বানানোর জন্য হোক, বাহাদুরি দেখানোর জন্য হোক, প্রশ্ন করে এমন কিছু মানুষ আছে। কিন্তু এই সমস্ত প্রশ্ন করে না যে প্রশ্নের উত্তরে আপনার কোনো ফায়দা নাই, সেই সমস্ত প্রশ্নগুলো করে। যেমন হঠাৎ করে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের নাম কি? এখন এই চট প্রশ্নের উত্তর হয়তো ইমাম সাহেবগণ, মহান সাহেবগণ পড়ে গেছেন, ছুটি কিতাবে পড়ে গেছেন, ভুলে গেছেন, উত্তর দিতে পারলেন না। যদি উত্তর না দিতে পারেন, আমাদের ইমাম সাহেব কিছু জানেন, আমাদের মৌলভী সাহেব কিছু জানে না। আপনি কখনো কি জিজ্ঞাসা করেছেন যে পবিত্র কোরআন আমাদের ঘরে আমরা রেখেছি, পবিত্র কোরআন আমাদের কাছে আছে, এই কোরআন পৃথিবীতে কয়দিন ধরে এসেছে? বলুন, মুসলমান এতগুলো মুসলমান আছেন, একজন বলুন। প্রায় 23 বছর। প্রায় 23 বছর ধরে, রাইট? তাহলে আপনারা এতগুলো লোক রয়েছেন,
সামনের এক ভাই তিনি বললেন যে প্রায় 23 বছর ধরে। এই কোরআনে কয়টি পারা? কয়টি পারা? 30 পারা। সূরা কয়টি? 114টি সূরা। এগুলো জেনে রাখুন, আমাদের জানা উচিত, যেহেতু আমাদের ধর্মগ্রন্থ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই পবিত্র কোরআন নাযিল হয়েছে। এই পবিত্র কোরআন যখন নাযিল হয় তখন এই মানুষের ভিতরে চলাফেরার দিক থেকে, বলার দিক থেকে, মানার দিক থেকে, স্বীকারের দিক থেকে, অস্বীকারের দিক থেকে, ভালো করে শুনবেন, এই মানুষের ভিতরে 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ বললাম? কয় ভাগ? 3 ভাগ। কোরআন যখন নাযিল হলো মানুষের মধ্যে 3 শ্রেণীতে বিভক্ত হলো। এক শ্রেণীর মানুষ যাদের কাছে কোরআন এলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিয়ে আসলেন, বলে এটা পবিত্র কালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটা তোমরা মেনে নাও। তো এক শ্রেণীর মানুষ তারা বলল এটা আমরা কখনো মানব না, কারণ তুমি তো মুহাম্মদ, তোমার পিতার নাম আব্দুল্লাহ, তুমি সেদিনকার ছেলে, তুমি এখন বলছো আমি নবী, আমার কাছে এসে আমার কাছে অবতীর্ণ হয়েছে কোরআন, আমরা এটাও তো বলতে পারি যে তুমি মুহাম্মদ, তুমি চুপি চুপি লিখেছো। এ মানুষের লেখা, মানুষের বই, মানুষের কিতাব, মানুষের পড়া, মানুষের একটা ছন্দ, এটা আমরা মানবো না। মানুষের লেখা বই কেন মানবো? অথচ আমরা প্রত্যেকে জানি, মুসলমান সবাই জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এই কোরআন কোন মানুষের বই না, কোন মানুষের কিতাব না, মানুষের কথা না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তাতে কোনো সন্দেহ নাই। এই মানুষেরা যাদের কাছে কোরআন পৌঁছালো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোরআন মেনে নাও, আখিরাতে তোমরা কামিয়াবি হবে, সাফল্যমণ্ডিত হবে। কিন্তু তারা বলল আমরা কোরআন মানব তো দূরের কথা, আমরা তো মানবই না। তার চাইতে যারা মানবে, যারা শুনবে, যারা পড়বে, যারা পড়াবে, যারা আলোচনা করবে, যারা আলোচনা করাবে, তাদের পথে আমরা বাধা দিয়ে দাঁড়াবো। তারা কারা? কোরআন আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবার কোরআন শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম শ্রেণীর মানুষ তারাই যাদের কাছে কোরআন এলো, কোরআন আসার পর তারা কোরআনকে অস্বীকার করলো। শুধু অস্বীকার করলো না, তারা ওই সমস্ত মানুষকে কোরআন শুনতে, কোরআন মানতে, কোরআন পড়তে, কোরআন পড়াতে, কোরআন আলোচনা করতেও তারা বাধা দিয়ে দাঁড়ালো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, বেঈমানের কাফেররা, অস্বীকারীরা, মুশরিকরা, বেঈমানরা, কাফেররা, তারা এটা বলেছিল, আইন পাস করেছিল, কেউ কোরআন তোমরা শুনবে না, কোরআন তো তারা শুনবে না। এমনকি তারা পথের মধ্যে বাধা দিয়ে দাঁড়িয়েছিল যাতে মুসলমানরা কোরআন যেন না শুনে, কোরআন আলোচনায় যেন না বুঝতে পারে, কোরআনের শিক্ষায় যেন শিক্ষিত না হতে পারে। এটা তারা ভালো করে জানতো। পৃথিবীর বুকের মুসলমান যদি কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর বুকের মুসলমানরা কোরআন অনুযায়ী যদি জীবন যাপন তৈরি করে, এবং যদি কোরআন অনুযায়ী যারা আমাদেরকে বোঝায়, মুসলমানদেরকে বোঝায়, আমরা যারা অবৈধ ক্ষমতায় দুনিয়াদারি করি, এই অবৈধ ক্ষমতা চলবে না। পৃথিবীর বুকের মানুষ আমাদেরকে মানুষ বলেও মানবে না। তারা ভালো করে জানতো যে আমরা পৃথিবীতে শুধুমাত্র অবৈধ ক্ষমতায় চলি, অবৈধ ক্ষমতা ব্যবহার করি, আর মানুষদের প্রতি অত্যাচার করি, আমরা ভুল ভাল বুঝে আমরা দুনিয়াদারি করি। এটা যদি ফাঁস হয়ে যায়, কোরআনে কারীম যদি শিখে যায়, কোরআনে কারীম থেকে মানুষকে যদি আগ্রহ করা হয়, আর মানুষ যদি বুঝে যায় যে কোরআনে বলা
আছে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, তাহলে আমাদের সব ফাঁস হয়ে যাবে। আমরা অবৈধ কাজ করি সব ফাঁস হয়ে যাবে, আমাদের কেউ মানুষ বলে মানবে না। তাই তারা প্রথমেই বাধা দিয়ে দাঁড়ালো, বলে কোরআন আমরা মানবো না। এরা কারা? এরা কাফেরের দল, এরা বেঈমানের দল। তারা বললো কোরআন আমরা স্বীকার করবো না। একটা উদাহরণ পেশ করলো, বলো মুহাম্মদ আমরা এই জন্যই কোরআন মানবো না। এটা তো তোমার লেখা হতে পারে, তোমার বাণী হতে পারে, তোমার কথা হতে পারে, এই মুহাম্মদ তোমার কথা কেন আমরা স্বীকার করবো? অথচ মুসলমান আমরা প্রত্যেকে জানি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে বলছেন, হে নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও পৃথিবীর বুকে মুসলমান, এই পৃথিবীতে সর্বপ্রথম 5টি কথা নাযিল হয়েছে, যার মধ্যে প্রথম কথা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী গো আপনি রবের নামে তেলাওয়াত করুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে আপনি সৃষ্টি, ওই রবের নামে আপনি তেলাওয়াত করুন, যেই রব মানব মণ্ডলীকে নাপাক বস্তু দ্বারা সৃষ্টি করেছেন। হে নবী আপনি ওই রবের নামে তেলাওয়াত করুন, যেই রব আপনাকে সম্মানিত করেছেন, মানব মণ্ডলীকে সম্মানিত করেছেন, ওই রবের নামে আপনি পড়ুন, যেই রব মানব মণ্ডলীকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, কলম প্রদান করেছেন, ওই রবের নামে আপনি পড়ুন, যেই রব মানব মণ্ডলীকে এমন কিছু বাক্য শিখিয়েছেন, এমন কিছু ভাষা, এমন কিছু কথা শিখিয়েছেন, যেই ভাষা যেই কথা এর পূর্বে কোনো মানুষ না জানত না। 5টি কথা নাযিল হলো। দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আনা বিকারি, আমি লেখাপড়া কিছুই জানি না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি ছাড়লেন না, আবার তিনি চেপে ধরলেন আর বললেন, নবী গো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমবার আবার তিনি বললেন, মা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না, কেমন করে পড়বো? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি ছাড়লেন না, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তিনি চেপে ধরলেন, আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী আপনি পড়ুন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না, কেমন করে পড়বো? একবার নয়, দুইবার না, তিনবার একই ঘটনা ঘটে গেল, একই বাক্য প্রয়োগ করলেন নবীজি। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আবার চেপে ধরলেন, আর চতুর্থবারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে তাড়াতাড়ি ওই কোরআন তেলাওয়াত করতে তিনি আরম্ভ করে দিলেন। 3বার তিনি করলেন না, চতুর্থবারে তিনি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন, কিন্তু জোরে জোরে করতে লাগলেন। এই জোরে জোরে পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, নবী গো আপনি তো তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করবেন না, অত স্পিডে কোরআন তেলাওয়াত করবেন না। ইন্না জামাআহু ওয়া কুরআনা, আপনি কি মনে ভাবেন আপনার অন্তর থেকে, আপনার কাছ থেকে এই কোরআন বেরিয়ে যাবে? না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছি, আপনার অন্তরে কোরআনকে আমি জামায়াত করে দেব। বিশ্বনবী এই কোরআন 5টি আয়াত যখন নিয়ে চলে আসছেন, থরথর করে কাঁপতে লাগলেন। বাড়িতে এসে বলল, খাদিজা জামিনুনি জামিনুনি, ও খাদিজা আমার বড় জ্বর এসেছে, আমার গায়ে তুমি চাদর চাপিয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি করলেন কি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গায়ে চাদর চাপিয়ে দিলেন। খাদিজা জিজ্ঞাসা করলেন, কি ঘটনা ঘটে গেছে আপনি বলুন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হিরার ঘটনা সম্পূর্ণ বৃত্তান্ত বয়ান করলেন। খাদিজা বলেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোনো চিন্তা নাই, আপনি কেন ভয় করবেন? আপনি তো কোনো মানুষের ক্ষতি করেন নাই, আপনারও কেউ ক্ষতি করবেন না। আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, সাথ দিয়েছেন। কোন জীব, কোন ভূত, কোন অশুভ মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারে না। চলুন চলুন, আপনাকে নিয়ে যায় আমার চাচাতো ভাই ওরাকা বিন নাফির কাছে নিয়ে চলে যায়। যেহেতু ওরাকা বিন নাফি সেই যুগের সবচেয়ে বড় পাগড়ি, সবচেয়ে বড় আলেম, তার কাছে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, ও আমার ভাই, ও আমার চাচাতো ভাই ওরাকা বিন নাফি, এর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হীরা ভাই, এরকম ঘটনা ঘটে গেছে, এই কেমন ঘটনা, ঘটনার ব্যাখ্যা তুমি বলে দাও। ওরাকা বিন নাফি বললেন, ও খাদিজা, ভয় করো না, ভয় করো না, আমি তো দেখতে পাচ্ছি সেই ফেরেশতা, যেই ফেরেশতা এর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছিলেন, প্রত্যেক পয়গম্বরের কাছে এসেছিলেন। আজকে তোমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। ইনি সেই ফেরেশতা যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমার স্বামীর কাছে এসেছে, কোরআন অবতীর্ণ হয়েছে। ও খাদিজা, তুমি জেনে রাখো, এই শুধু মুহাম্মদ না, হাদা সাইয়্যিদুল আলামিন ওয়া হাদা ইয়াবআতুহুল্লাহু রাহমাতান লিল আলামিন। ওরাকা বিন নাফি বলেন, খাদিজা, ये শুধু মুহাম্মদ না, এর নাম শুধু মুহাম্মদ না, ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতে রহমাতুল আলামিন করে প্রেরণ করেছেন, সারা জগতের নেতা করে প্রেরণ করেছেন। ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে প্রেরণ করেছেন। ভয়ের কোনো কারণ নাই। ও দুনিয়ার মুসলমান, আমার বড় উদ্দেশ্য এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়ে গেল। এই কোরআন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই বাণীতে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। রেখেছে কি? রাখে নাই। যারা আমরা কোরআন পড়তে যাই, একবার কোরআন পড়ে দেখবেন, কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা দিয়েছেন, আর সূরা ফাতিহার উপরে দেখবেন কোরআনের শুরুতেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই আয়াতটা সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু কোরআনের প্রথমে যারা পড়ে তারা দেখবেন লেখা আছে সূরা ফাতিহা করে সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, যে কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কিন্তু পৃথিবীর বুকে কিছু এমন কিছু মানুষ ছিল যাদের কাছে কোরআন আসার পরে কোরআন তারা মানে নাই, তারা কোরআনে সন্দেহ জুগিয়েছে, সন্দেহ করেছে এবং মিথ্যা কথা তারা বলার চেষ্টা করেছে। এই কিতাবটাকে তারা মিথ্যা করার চেষ্টা করেছে, তারা বলেছে কোরআনে মিথ্যা ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। পাঁচ পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও পৃথিবীর বুকের মানুষেরা, যারা তোমরা বলো কোরআন মানুষের লেখা, যারা বলো কোরআনের ভিতরে মিথ্যা লেখা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা চিন্তা ভাবনা করে দেখায়, এই কোরআন যদি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া
কোনো মানুষের কথা হতো, অন্য কোনো নবীর কথা হতো, সন্দেহ, তবে অবশ্যই কোরআনের ভিতরে সন্দেহ থাকতো। এটা যেহেতু কোনো নবীর বাণী নয়, এটা যেহেতু কোনো মানুষের কথা নয়, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এই কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। জানতো যে এই কোরআন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তারা বারবার চেষ্টা করলো কোরআনকে আমরা মিথ্যা বলে প্রমাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাই নাকি? তাহলে নিয়ে এসো এরকম একটা কিতাব, নিয়ে এসো এরকম একটা বই, আমার কাছে তোমরা প্রমাণ করে দাও এই কিতাবটা মিথ্যা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার প্রথম দিকে প্রথম পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। ও হে দুনিয়ার বুকের মুসলমান, ও হে দুনিয়ার বুকের মানুষেরা, যারা তোমরা বলেছো এই কোরআনের ভিতরে সন্দেহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা আমার প্রিয় বান্দা শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছি, ওই কিতাবের প্রতি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, অনুমতি দিলাম, এরকম সন্দেহযুক্ত কিতাব একটা আমার কাছে পেশ করে দেখাও। তুমি যদি নিতে না পারো, তোমার যারা সঙ্গ পঙ্গ সাথী বর্গ রয়েছে তাদেরকে সঙ্গ করে নাও, যদি তোমরা সত্যবাদী হও। হাজার চেষ্টা করে দেখলো, কিন্তু কোরআনকে কোনদিন মিথ্যা করতে পারলো না, মিথ্যা প্রমাণ করতে পারলো না, মিথ্যা ঘটনা ভরা আছে বলে তারা কোনদিন তারা প্রমাণ করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও হে দুনিয়ার বুকের মানুষেরা, যারা কোরআনকে অবিশ্বাস করেছো, যারা কোরআনকে মিথ্যা বলেছো, যারা কোরআনকে তোমরা নকল করার চেষ্টা করেছিলে, তোমাদেরকে চ্যালেঞ্জ ছিল কিন্তু তোমরা নকল করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারগিজ কখনোই তোমরা নকল করতে পারবে না, কখনোই তোমরা কোন একটা অক্ষরকে ওলটপালট করতে পারবে না। যখন তোমরা কোরআনকে নকল করতে পারবে না, ওলটপালট করতে পারবে না, তাহলে সেই দিনকে ভয় করো, কঠিন জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামে তোমরা পতিত হবে। এই জগতের মুসলমান, এই কোরআন মানে না দুনিয়ার বুকে কিছু মানুষ ছিল যারা কোরআন মানে নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই মানুষেরা জানতো কোরআন একমাত্র আল্লাহর বাণী। পৃথিবীর বুকের মানুষ সেটা জানতে দিত না, তারা চুপি চুপি মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনে আসতো, চুপি চুপি তারা কোরআন শুনতো। একদিনকার ঘটনা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, তারা তো কোরআন মানতো না, তারা তো নবীকে স্বীকার করতো না, তারা তো ইসলাম গ্রহণ করতো না, আল্লাহকে স্বীকার করতো না। তারা জানতো এক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আছেন, এই পৃথিবীর একমাত্র মালিক তিনি একমাত্র আল্লাহ। এই কথা জানে, জানার পরে তারা মানুষকে ধোঁকা দিত। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, আর উতবা, সাইবা, বেঈমানের দল, কাফেরের দল, তারা চুপি চুপি মসজিদের ভিতরে, মসজিদের চতুর্পাশে ঘুরতে আরম্ভ করে দিল, কোরআন শুনতে আরম্ভ করে দিল, এবং কোরআন শুনতে শুনতে তারা এক জায়গায় চলে এলো। একজন বলে, ভাইরা, আমরা তো কোরআন স্বীকার করি না, কোরআন অমান্য করি, আমরা আবার কেন মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে আসি? সুতরাং এক ওয়াদা করো, আজকে সবাই মিলে ওয়াদা করো, কেউ আমরা মুহাম্মদের কণ্ঠে এই কোরআন শুনতে আসবো না। তারা সবাই হাতে হাত দেয় আর বলে, আগামী কাল থেকে আর মুহাম্মদের কণ্ঠে এই কোরআন শুনতে আর আসবো না, যতই সুন্দর ভাবে তেলাওয়াত করো। কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যায়, উতবা মনে করে
কেউ জানতে পারবে না। সাইবা মনে করে আমি যদি চুপি চুপি শুনে আসি কেউ বুঝতে পারবে না। আবু জেহেল আবু লাহাব সব এক নিয়ম এক উদ্দেশ্য। তারা ঘুম থেকে উঠে মনে মনে বলে এই কোরআন তো মধুর বাণী, মুহাম্মদের কণ্ঠে শুনতে বড় মধুর লাগে, যদি আমি চুপি চুপি শুনে আসি ওই মানুষেরা কেউ জানতে পারবে না। তারপরে একই মতভেদ সৃষ্টি করে একই চিন্তা ভাবনা করে এক জায়গায় আবার তারা কোরআন শুনতে ওই মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনার জন্য তারা পাগল হয়ে যেত। আর রাতের গভীরে চুপি চুপি তারা আবার কোরআন শুনতে আসতো। এইভাবে তারা প্রতিদিন কোরআন শুনতে আসে। একদিন তারা বলল ভাইরা আমরা ওয়াদা করছি আবার ওয়াদা ভঙ্গন করছি, যদি কেউ পৃথিবীর বুকে মুসলমানেরা গ্রামের লোকেরা কেউ যদি দেখে ফেলে আমরা কোরআন অমান্য করি আর আবার চুপি চুপি কোরআন আমরা রাতের বেলায় শুনে যায়, তাহলে আমাদের মান সম্মান থাকবে না, আমাদেরকে দুনিয়ার বুকের মানুষেরা কেউ মানুষ বলে মানবে না। তাই আজ থেকে এক কাজ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও, দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও, কতরং করে দাও, তাহলে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, ধর্ম থাকবে না, নবী থাকবে না, কোরআন কিতাব থাকবে না। কে আছো এমন তারা পরামর্শ করলো, এক জায়গায় গিয়ে তারা পরামর্শ করলো, বললো কে আছো এমন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানটা কেটে আনতে পারবে, কে আছে এমন বলো। একজন দাঁড়িয়ে গেল, তার নাম হলো ওমর। কি নাম বলুন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, যদিও সেই সময় তিনি মুসলমান হন নাই, কাফের বেশেই ছিলেন। দাঁড়িয়ে গেলেন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আপনাদের কাছে এনে দেব। কিছু টাকার বিনিময়ে, উটের বিনিময়ে, মুদ্রার বিনিময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ডার নিয়ে নিলেন। এমন সময় সকালবেলায় বেরিয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য। নাঙ্গা তালনে খোলা তালনে চলে যাচ্ছে। সকালবেলাতে যখন রাস্তা পথে চলে যায় একদম সাহাবার সঙ্গে মোলাকাত হয়ে যায়। ওই সাহাবার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। হযরত নাঈম বলে ও ওমর, এই সাত সকালে খোলা তালওয়ারে নাঙ্গা তালওয়ার নিয়ে তুমি কোথায় যাবে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমার রাস্তায় বাধা দিও না, আমি মুহাম্মদের গর্দানটা কাটতে যাচ্ছি। যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, যে মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করে, যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করে, যে মুহাম্মদ একত্ববাদের স্বীকার করে, ওই মুহাম্মদের গর্দান কাটার জন্য অর্ডার নিয়েছি। ও নাঈম, আমার রাস্তায় বাধা প্রদান করিও না। নাঈম বলে আমার অন্তরে আমার ভিতরে যখন পর্যন্ত জান আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতে হলে আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, লিপ্ত হতে হবে, লড়াই করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাজি হয়ে গেলেন। দুজনের লড়াই শুরু হয়ে গেল। দুজনের লড়াইয়ে নাঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি তলায় পড়ে গেলেন। নাঈম জানে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেউ পারবে না, আমিও পারবো না। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ও ওমর, আমি জানি তোমাকে কখনো লড়াই আমি জিততে পারবো না, আমি তো তলায় পড়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ও নাঈম, তোমার কি হবে তুমি বলো। নাঈম বলে ও ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি শোনো, তুমি কার গর্দান কাটতে যাচ্ছ? যার গর্দান তুমি কাটতে যাচ্ছ ওই মুহাম্মদের গর্দান তুমি কাটতে যাবে। যে মুহাম্মদের কালেমা, যে মুহাম্মদের কোরআন, যে মুহাম্মদের কথা, যে মুহাম্মদের ধর্ম, যে মুহাম্মদের আদর্শ তোমার বাড়ির লোক, তোমার বোন এবং বোনাই মেনে নিয়েছে, যদি প্রতিবাদ জানাতে হয়, প্রতিশোধ দিতে হয়, মারামারি যদি করতে হয়, রক্তপাত যদি সৃষ্টি করতে হয়, প্রতিশোধ যদি দিতেই চাও, যদি গর্দান যদি কাটতেই চাও, তাহলে তোমার বোন এবং বোনাই আগে গর্দান কাটো, আগে ঘর সামলাও, আগে ঘর সামলাও, তারপরে পরকে তুমি মারবে। কাকে তুমি মারতে যাচ্ছ? যার ধর্ম তোমার বোন মেনে নিয়েছে, যার ধর্ম তোমার ঘরের লোক বোনাই মেনে নিয়েছে, আগে তাদেরকে মারো, তারপরে মুহাম্মদকে মারবে। হযরত নাঈমের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাল্টে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে ও নাঈম, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, তাহলে আমি ওমর কথা দিলাম তুমি বেঁচে গেলে মুহাম্মদের গর্দান আমি কাটবো না। আর তোমার যদি কথা মিথ্যা হয়, লাত লজ্জার কসম করে বলি, আগে প্রথমে তোমার গর্দান কাটবো, তারপরে মুহাম্মদের গর্দান কেটে আমি আমার ওই মুনিকদের কাছে আমি পেশ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ির দিকে রওনা হয়ে
দরজার পাশে পৌঁছে গেলেন, ঘরের পাশে পৌঁছে গেলেন, দরজায় ঠকঠকাতে আরম্ভ করলেন। ঘরের ভিতরে ছিলেন তার বোন, তার বোনের নাম ছিল ফাতেমা। তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর কোরআন তেলাওয়াত করছিলেন, করাচ্ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ঘরের ভিতর থেকে একবার আওয়াজ দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রে আমার বোন দরজা খুলে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে দরজার কোণ খুলে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের প্রতি অত্যাচার করতে আরম্ভ করে দিলেন, মারতে আরম্ভ করে দিলেন। এমন মারতে আরম্ভ করলেন, বোনাই টিকতে পারলো না, আর দাঁড়িয়ে রাখতে পারলো না। সঙ্গে সঙ্গে ওই ভাইয়ের প্রতি, বোনের প্রতি, আর ওই বোনের প্রতি ঝাঁপিয়ে পড়লো। এইভাবে দুজনে রক্তপাত হয়ে গেল, দুজনে রক্ত পড়ে গেল, বোনে বোনে রক্ত পড়ে যাচ্ছে। এই নিজের রক্ত, নিজের সম্পর্কের রক্ত, আত্মীয় রক্ত দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও আমার বোন, তুমি কি পড়ছিলে বলো, কি তেলাওয়াত করছিলে বলো। কিছুক্ষণ শান্ত থাকবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বোন, তার বোন বলছে, ওমর আমি তো কোরআন তেলাওয়াত করছিলাম, কিন্তু তোমার কাছে তো পেশ করা যাবে না, তুমি তো কোরআনের বিরোধিতা করো, তুমি তো কোরআন মানো না, তুমি তো মুসলমান না, তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটতে যাচ্ছিলে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বোন তুমি কি তেলাওয়াত করছিলে একবার আমাকে দেখাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বোন এই কোরআনটা যখন নিয়ে আসলেন, ওই কোরআনের পারা 16 পারা আয়াত তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। 16 পারা আয়াতটা কি ছিল? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা বিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি অবশ্যই আমি, আনাল্লাহ একমাত্র আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কেউ তোমাদের বশের যোগ্য নাই, মাবুদ নাই। ফা'বুদনি সুতরাং তোমরা আমার ইবাদত করো, বন্দেগী করো। ওয়া আকিমিস সালাতা বিযিকরি আর আমার স্মরণার্থে তোমার নামাজ কায়েম করো। এই কথা যখন আলোচনা করা হয়, খোদার কসম করে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াত যখন আমার কাছে তেলাওয়াত করা হয়, প্রতিটি অক্ষরের বদলে যেমন যেমন পড়তেই চলে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তরটা তেমনি নরম হতেই চলে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলো সুবহানাল্লাহ। সেই কোরআন, যেই কোরআনটা রহস্যের সমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপায়কে দিয়েছে। যে ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য প্রস্তুত হয়েছিলেন, যে ওমর কোরআনকে দুনিয়া থেকে মিটানোর চেষ্টা করেছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু সকালবেলা বা তিনি বেরিয়ে গেলেন সরাসরি মাকামে আরফা, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে বসে আছেন। সেই জায়গায় তিনি পৌঁছে গেলেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দরজার ফাঁক দিয়ে দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, কি করব বলুন। এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অনুমতি নেন, ওমরের এই ঘরে প্রবেশ করা মাত্র তার গর্দানটা উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়া মা সাহাবায়ে কেরামগণ, না না না, দরজা খুলে দাও, ওমরকে ভিতরে আসতে দাও। যদি ওমরের নিয়তটা ভালো থাকে, ভালো নিয়ত যদি আমাদের কাছে আসে, তাহলে তাকে আমরা ছেড়ে দেব। আর যদি তার নিয়তটা খারাপ হয়, অন্য কোনো নিয়তে আসে, তাহলে আমি কসম করে বলছি তার হাতে তলোয়ার কেড়ে নিয়ে তার গর্দানটা উড়িয়ে দেব। দরজা খুলে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্রুত গতিতে এসে তাড়াতাড়ি এসে ওমর রাদিয়াল্লাহু আনহু জামাই চেপে ধরলেন। আর ওমর, কি ব্যাপার, তুমি এসেছো কেন, কি উদ্দেশ্যে তুমি এসেছো বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো চেয়েছিলাম আপনাকে ধ্বংস করতে, আমি তো চেয়েছিলাম কোরআনকে ধ্বংস
করতে, আমি তো চেয়েছিলাম ইসলামকে ধ্বংস করতে, কিন্তু যেই কোরআনকে ধ্বংস করতে গেলাম সেই কোরআনের বদলে, সেই কোরআনের পাওয়ারে, সেই কোরআনের আয়াতে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পাতে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু পাল্টে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে শুধুমাত্র আপনার কাছে এসেছি, আপনার হাতে হাত দিয়ে আমি চিরতরের জন্য পাক্কা মুসলমান হতে চাই, আমাকে ঈমানদার আপনি করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বুকে জড়িয়ে ধরলেন। এক বানানে তাকবীর লাগলেন, আল্লাহু আকবার শব্দ শুরু হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাক্কা মুমিন বান্দার রূপে পরিণত হয়ে গেলেন। যে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর বুকে আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী আসার কোনো আকাঙ্ক্ষা থাকতো, নবী আসার কোনো আশা থাকতো, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতাম, আল্লাহ তাআলা আমার পরে নবী আসার কোনো আশঙ্কা থাকলে একমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার বুকে নবী করে প্রেরণ করে দিও। ওহে পৃথিবীর বুকের মুসলমান, এখনো পর্যন্ত আমাদের জ্ঞান গরিমা হলো না। ওই কোরআন যারা বিটাতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের দ্বারাই শীঘ্র মানবকে পাল্টে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরিয়াদ করেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি দ্বীন ধর্মকে দুনিয়ার বুকে টিকাতে চাও, বাঁচিয়ে রাখতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে দুইজনের মধ্যে একজন হলো ওমর আর দ্বিতীয়জন আবু জেহেল, এই দুইজনের মধ্যে একজনকে তুমি ইসলামের খাতায় তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবুল করলেন, কিন্তু আবু জেহেলকে কবুল করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সর্ব জায়গায় তিনি ছড়িয়ে দিলেন। খুলাসা ভাবে মুসলমান আমল করতে শিখলো, খুলাসা ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ডার দিয়ে দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষেরা মানতে আরম্ভ করে দিল। ওকে পৃথিবীর বুকের মুসলমান যারা কোরআন অস্বীকার করেছিল, তারা আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, উতবা, শাইবা, নমরুদ, বড় বড় কাফেরের দল, অমুসলিম যারা ছিল, বেঈমানের দল যারা ছিল, তারা কিন্তু কোরআন স্বীকার করে নাই। যারা কোরআন স্বীকার করে নাই, প্রথম শ্রেণীর মানুষ, তারা কোরআন মানে নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ও পৃথিবীর বুকে মুসলমান, পরিষ্কার দেশনা এখন, ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যারা অস্বীকারী আহলে কিতাব মুশরিকদের ভিতরে, যারা মুশরিক বেঈমান অস্বীকারী ছিল, তাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অস্বীকারী তাদের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা, তারা চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা সৃষ্টি জগতের ভিতরে মানুষ হয়ে আসলো, তাদেরকে আল্লাহ তাআলা বলে অধম সৃষ্টি। তাহলে এক শ্রেণীর মানুষ তারাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা কঠিন জাহান্নামে পতিত হবে, যারা কোরআনকে স্বীকার করে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, নবীকে স্বীকার করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, এরা হচ্ছে বেঈমান কাফের, তাদের ঠিকানা জাহান্নাম। এক নম্বর হয়ে গেল। আমি বলেছিলাম তিন শ্রেণীর মানুষের কথা বলে শেষ করব। নাম্বার 2, দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। দুই নম্বর শ্রেণীর মানুষ তারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, তাদেরকে যখন বলা হতো, ও মানুষেরা তোমরা এসো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিকে এসো,
কোরআনের বাণীর দিকে এসো, নবীর আদর্শের দিকে এসো, আল্লাহর আদর্শের দিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিন নবী গো আপনি দেখতে পাবেন এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহর দিকে ডাকা হবে, কিন্তু তারা মুখে বলবে আমরা আল্লাহকে মানি, আমরা নবীকে মানি, আমরা কোরআন মানি, আমরা নামাজ স্বীকার করি, অথচ তারা অন্তর থেকে আল্লাহকে মানে না, অন্তর থেকে আপনাকে স্বীকার করে না, অন্তর থেকে কোরআন তারা স্বীকার করে না, অন্তর থেকে তারা ইসলাম ধর্ম কবুল করে না। মুখে তারা বলে শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য বলে। এরা এক ধরনের মুনাফিকের দল। যারা মুখে বলে আমরা কোরআন মানি, যারা মুখে বলে আমরা নবী মানি, যারা মুখে বলে আমরা আল্লাহকে স্বীকার করি আপনাকে খুশি করার জন্য। সেই যুগে কিছু মানুষ ছিল, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন তোমরা আখিরাতকে মানো, কোরআনকে মানো, নবীকে মানো, কোরআনকে স্বীকার করো, আল্লাহকে স্বীকার করো। তারা বলতে হ্যাঁ আমরা তো স্বীকার করি, আমরা আল্লাহকে মানি। অথচ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে চলে যেতেন, একটু দূরে চলে যেতেন, আর তাদের দলের কাছে যখন তারা মিলত, তারা বলতে দেখলাম মুহাম্মদকে একবার ঠকালাম, আমরা তাকে খুশি করলাম কেমন করে, অথচ আল্লাহকে তো আমরা মানি না। তাকে আমরা তার মুখের সামনে বললাম মানি, আমরা তো মুনাফিক, আমরা এক মুখে দুই কথা বলি, এক অন্তরে দুই রকম রাখি, আমরা কোনোদিন স্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে স্বীকার করেছি, নবীকে স্বীকার করেছি, আখিরাতকে বিশ্বাস করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কখনোই মুমিন হতে পারে না। তারা কারা? তাদের পরিচয়টা কি? মুমিন যখন নয়, তাদের পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা ধোঁকাবাজ, এরা মুমিনকে ধোঁকা দেয়, এরা মুসলমানকে ধোঁকা দেয়, নামাজীদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, আখিরাতকে মাননেওয়ালা তাদেরকে ধোঁকা দেয়। এরা হলো ধোঁকাবাজ। এরা মনে করে আমরা বড় বাহাদুরির কাজ করলাম, কিন্তু এরা যে বড় ধোঁকাবাজ তারা নিজেই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত চালাকি করবা, যত মুনাফিকি করবা, আখিরাতে তার ভোগ তার ফল ভোগ করবা। তোমাদের নাম, তোমাদের ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। এক শ্রেণীর মানুষ ছিল তারা কাফের, তারা তো তাদের ঠিকানা, তাদের কপালে ইসলাম লাগা, তারা কাফের, তাদের ঠিকানা তো জাহান্নাম ছিল। আর তোমাদের ঠিকানা কোথায়? তোমরা কোরআন খোলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলো দুমুখো সাপ, এক মুখে দুই কথা বলো। তোমাদের ঠিকানা ওই কাফেরদের চাইতেও আরো কঠিন জায়গায় তোমাদেরকে রাখবো। জাহান্নামের তলদেশ, জাহান্নামের নিম্নতরের জায়গা তোমার জন্য নির্ধারিত করলাম। তারা যারা অস্বীকারী, তারা স্বীকার করেনি, তাদের তো ঠিকানা জাহান্নাম, এটা আমরা জানি। আর যারা এক মুখে দুই কথা বলে মুনাফিকি করে, তাদের ঠিকানা তাদের চাইতেও খারাপ, জাহান্নামের একেবারে তলদেশে জায়গা হবে। মুনাফিকের আলামত কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। যখন কোন মানুষ কথা বলে, মিথ্যা কথা বলে, এক নম্বর মুখে মুখে সর্বদাই সে মিথ্যা কথা বলবে। নম্বর দুই, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, ওই আমানত জিনিসটা খেয়ানত করে। কোনো জিনিস আপনি তার কাছে রাখলেন, হয়তো আপনি কোনো মূল্যবান বস্তু রেখে দিলেন, আপনার বয়স হয়ে গেছে, আপনার নিকটতম একটা লোক, ভরসাওয়ালা লোককে আপনি দিয়ে দিলেন, আর বলুন আমি যদি মারা যাই এই জিনিসপত্রগুলো, এই দ্রব্যগুলো আমার ছেলে মেয়ের মুখে মানে তোমরা ভাগ করে দিও, তুমি ঠিক মতো দিয়ে দিও। আমি যদি এখন রাখি কেউ হয়তো নিয়ে নেবে, আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আপনার কাছে আমানত দিয়ে গেছে, আর আপনি ওই লোকটা যখন মারা গেল আপনি তার সন্তানদেরকেও বললেন
না, তার আত্মীয় স্বজনকেও বললেন না, তার বিবিকেও বললেন না, তার স্বামীকেও বললেন না, তার মা বাবাকেও বললেন না, কাউকে আপনি বললেন না। ওই জিনিসটা আপনি হজম করে ফেললেন, তাহলে আপনি আমানতের খেয়ানতকারী। 2 নম্বর মুনাফিকের আলামত। নম্বর 3, যখন আপনি ওয়াদা করেন, ওই ওয়াদা খিলাফ করেন। একটা জিনিস করবো বলে ওয়াদা করলেন, কিন্তু ওয়াদা করার পর আপনি সেই ওয়াদা মতো কাজ করলেন না। আপনি বারবার ওয়াদা করছেন আর বারবার আপনি ওয়াদা খিলাফ করছেন। ও মুসলমান, এই 3টি আলামত, 3টি চিহ্ন, 3টি কথা যার ভিতরে থাকবে তার চিহ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর নাম হলো মুনাফিক। সুতরাং মুনাফিক হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে জায়গা দিবে। তাই মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যা ওয়াদা করব, ওয়াদা মতো কাজ করব। যে আমাদের কাছে আমানত থাকবে, আমানতে আমরা খেয়ানত করব না। আমানত অনুযায়ী আমরা সেগুলো বন্টন করব। আর সর্বদা আমরা সত্য কথা বলবো। যদি আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মুসলমান, এই মুমিনের দল, তোমার নাম পবিত্র, তুমি পবিত্র, তোমার জাতি পবিত্র, তোমার ধর্ম পবিত্র, তোমার সব পদবি পবিত্র। তাহলে তুমি কেন মিথ্যা কথা বলো? মিথ্যাবাদীদের সঙ্গে কেন চলো? তুমি সর্বদাই সত্য কথা বলবে। জানা গেল কি 2 নম্বর তারাই ছিল যারা রাসূলের সঙ্গে ধোঁকাবাজি করেছে, নামাজের সঙ্গে ধোঁকাবাজি করেছে, মুমিন বান্দাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে। এরা হলো মুনাফিক। 2 শ্রেণীর মানুষ হয়ে গেল। এবার 3 নম্বর কারা দাঁড়ালো? 3 শ্রেণীর মানুষ তারাই। কোরআন খুঁজতে হবে, কোরআনে কি বলে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেছিলাম 3 শ্রেণীর মানুষের কথা বলবো, তার মধ্যে 2 শ্রেণী হয়ে গেছে। এবার 3 নম্বর কারা? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ওই সমস্ত মানুষেরা যারা প্রকৃতপক্ষে মুমিন বান্দা, যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানের কথা বলা হয়, কোরআনের কথা রচনা করা হয়, কোরআন তেলাওয়াত শুনে ঈমানের কথা শুনে তাদের অন্তরটা পরিষ্কার হয়ে যায়, ঈমানের বৃদ্ধি বেড়ে যায়। আর তাদের অন্তর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, কারো প্রতি তারা ভরসা করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো পাক্কা ঈমানদার। ঈমানদারদের কাছে কোরআনের কথা আলোচনা করা হবে, শুনতে বড় ভালো লাগবে, আমল করতে বড় ভালো লাগবে। আর যদি মুসলমান আপনার কাছে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের অর্থ বলা হবে, কোরআন অনুবাদ করা হবে, কোরআনের ব্যাখ্যা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, আপনি যদি বলেন কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন অর্থ ভালো লাগে না, কোরআনের মানে মতলব ভালো লাগে না, আমার গায়ে লেগেছে, আমাকে ভালো লাগছে না, তাহলে জানতে হবে আপনার অন্তরে ঈমানের বৃদ্ধি কমে গেছে, ঈমানের ভোল্টেজ কমে গেছে। আপনি পাক্কা মুমিন এখনো পর্যন্ত হতে পারেন নাই। কোরআন শুনতে যদি আপনার অন্তর বলা হবে আজকে আমরা কোরআন শুনলাম, আজকে আমরা কোরআনে চলবো, কোরআনের বিধান বলা আছে, তাহলে জানবেন আপনার ঈমানের ভোল্টেজ পাওয়ার বেশি আছে। সুতরাং মুসলমান সর্বদাই কোরআন আমরা শুনবো। কোরআন শুনতে বড় মধুর লাগে, কোরআন মধুর বাণী, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকেই মানতে হবে, চলতে হবে। এখন দেখা যায় কোরআনে কেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা দিয়ে দিলেন, মুমিন তাই যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে তাদের অন্তরটা পরিষ্কার হবে, আর একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে জাগবে। এখন দেখি মুমিন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মুমিনের সংজ্ঞা কি, মুমিন কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এবার মুমিনের সংজ্ঞা
নুরানি কায়দাও খুলে দেখে না, বাগদাদি কায়দাও খুলে দেখে না, নামাজ শিক্ষা বইগুলো দেখে না। আপনাকে নামাজ শিক্ষা বইগুলো দেখতে হতো, আপনাকে বাগদাদি কায়দা খুলে দেখতে হতো, নুরানি কায়দা খুলে দেখতে হতো, ইমাম সাহেবের কাছে বসে আপনাকে জানতে হতো ঈমান কাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু তুমিনা বিল্লাহ, একমাত্র এক নম্বর সিফাত, এক নম্বর গুণ, এক নম্বর কথা হলো এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। নম্বর 2 তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবগুলোকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা যত রাসূলগণ প্রেরণ করেছেন, নবীগণকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওই নবীগণকে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, একদিন আমাদের মরণ হয়ে যাবে, এই মরণের দিনটাকে বিশ্বাস করে নেওয়া। হায়াত মউতকে বিশ্বাস করা। আমাদের একটাই ঠিকানা, একটাই ঘর, আলেমের ঘর ওইটা, জালেমের ঘর ওইটা, মূর্খের ঘর ওইটা, শিক্ষিতর ঘর ওইটা, হাফেজের ঘর ওইটা, মুয়াজ্জিনের ঘরও সেইটা, ইমামের ঘরও সেইটা। আপনি খেটে খাওয়া মানুষ, আপনার ঘর সেইটা, আপনার স্ত্রীর ঘর ওইটা, আপনার পুত্রের ঘর ওইটা, আপনার ছেলে পেলে আত্মীয় স্বজন স্বামী স্ত্রী যাই আছেন সবার একটাই ঘর, তার নাম হলো অন্ধকার কবর। ওই অন্ধকার কবরকে বিশ্বাস করার নাম হলো মুমিন। আর ওই কবর থেকে একদিন উঠে যেতে হবে, একদিন আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, ওই খারাপ দিনটাকে বিশ্বাস করার নাম হলো মুমিন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার ভাগ্যে যা কিছু ঘটবে, বিপদ আসুক, আপদ আসুক, সুখ আসুক, দুঃখ আসুক, দুঃখ আসুক, বেদনা আসুক, যন্ত্রণা আসুক, অ্যাক্সিডেন্ট আসুক, যা আসুক না কেন সব আল্লাহর পক্ষ থেকে হয়। ওই ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। এই কথাটা বিশ্বাস করার নাম হলো মুমিন বান্দা।